আজকে প্রত্যেক দিনের মতো আবার কিন্তু হাজির হয়েছি এসকে আবিদ অ্যাস্ট্রোলজার সেই আবিদ ভাইকে নিয়ে। আর শুধু হাজির হওয়া নয় দর্শক বন্ধু, আজকে আরো অনেক কিছু জানবো, যে জানাগুলো আপনাদের অন্তরে বারবার জাগরিত হয়, কিন্তু আপনারা জানতে পারেন না, জানার মতো লোক খুঁজে পান না। আর সেগুলোই জানানোর জন্যে এই আবিদ ভাই, ওনাকে নিয়ে হাজির। আজকে আবার কন্যা লগ্ন নিয়ে জানবো, কিন্তু তার আগে প্রত্যেককেই বলবো, এই যে অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন, আপনাদের ছোট্ট একটা কাজ, সেটা এই অনুষ্ঠানটা শুধু দেখলে হবে না, একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা আমাদের যত উৎসাহ দেবেন, আমরা তত কিছু আপনাদের ঢেলে দিতে পারবো। কিন্তু যে মানুষটি আমাদের এই সুন্দরভাবে ঢেলে দেবেন, সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার ভাই। নমস্কার দর্শক বন্ধু। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু কন্যা লগ্নের বিষয় বলবো। যেমন কন্যা লগ্ন এবং মিথুন লগ্ন, তার অধিপতি কিন্তু বুধ। ধরেন কারোর কন্যা লগ্ন, কন্যা লগ্নের মধ্যে দেখবেন মেল আর ফিমেল দুটো মিক্স থাকে। যাদের কন্যা লগ্ন তারা আবার প্রচণ্ড ইমোশনাল হয়, তারা আবার প্রচণ্ড ভালো মানুষকে ভালোবাসা এবং দিতে খুব পছন্দ করে, যেহেতু কন্যা লগ্ন। কন্যা লগ্ন হচ্ছে বুধ। তো বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো অথবা শিশু বলো, তার নিজস্ব কিছু নেই, সে যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। আবার যাদের লগ্ন যদি দেখা যাবে, আপনি কন্যা লগ্ন, আপনি বুধের জাতক, বুধ যদি কারোর লগ্নতে বসে গেলে তারা প্রচুর ট্যালেন্টেড হয়। তাদের সাবজেক্টের মধ্যে যদি আমি দেখি, তাদের অঙ্ক সাবজেক্ট, তারা একটা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, তারা একটা ভালো লয়ার হতে পারে, তারা একটা ভালো প্রফেশনাল লাইন পড়াশোনার দিকটা যে বেশিরভাগ আমরা দেখি। এবং তাদের মধ্যে একটা ট্যালেন্ট, একটা আলাদা ট্যালেন্ট, তারা একটা ভালো সায়েন্টিস্ট হতে পারে। যেহেতু কন্যা লগ্ন আমরা যাব অগ্নিপিত্তি। পিত্তি মানে কি হলো? মাটি। যেমন আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা বানানো, তেমনই পিতৃতত্ত্ব হচ্ছে আমাদের কন্যা লগ্নর ঘর। পিতৃতত্ত্বর মধ্যে আমরা কন্যা লগ্ন পাই। তার এক কন্যা লগ্ন, কন্যা লগ্নের মধ্যে দেখেন তার দ্বিতীয় ভাগ কিন্তু শুক্রর ঘর। তাহলে এই যে বুধের যারা জাতক বা জাতিকারা, এই বছরটা যেহেতু এই বছর শনির বছর, তাদের জন্য খুবই ভালো। যেহেতু শনি, শুক্র আর বুধ এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট, সেখান থেকেই ট্রানজিট দেখতে হয়। যেমন তৃতীয় স্থানে কারোর যদি লগ্ন বসে গেলে তার কিন্তু বিদেশি যাত্রা। ফোর্থ হাউসে কারোর যদি লগ্ন বসলে তাদের দেখি কর্মজীবনটা বেশিরভাগ নিজের কর্ম থেকে একটা বাস্তু তৈরি করে এবং মায়ের সঙ্গে খুব ভালো একটা বন্ডিংয়ের যোগাযোগ তৈরি। পঞ্চমে কারোর যদি লগ্ন বসে, যেহেতু 5 নম্বর ঘর থেকে আমরা এডুকেশন, সন্তান এবং লাভ দেখি, সেখানে কারোর পঞ্চমে যদি লগ্ন কারোর বসলে সেখান থেকে তার উচ্চ শিক্ষা, হাই এডুকেশন, সেখান থেকে আমরা দেখি 6, 8, 12 আমাদের অ্যাস্ট্রোলজারি পারপাসে 6, 8, 12 অ্যাকচুয়ালি আমরা একে দুস্থান বলি, একে মরা ঘর বলা যায়। কারোর 6 নম্বর ঘরে কারোর লগ্ন বসে গেলে তার দশা, অন্তর্দশা অথবা পতন্ত দশা যদি সেই প্ল্যানেটের মধ্যে পড়ে, তখন কিন্তু ওর শরীর নিয়ে নানা রকমের সমস্যা ইন্ডিকেট করে। অষ্টমে কারোর যদি লগ্ন বসে গেলে, অষ্টমে আবার লগ্ন কি, সে নিজের ট্যালেন্টে অনেকটা উঁচু লেভেলে যাবে এবং নিজের ট্যালেন্টটাকে পুরো শেষ করে দেবে। কারোর অষ্টমে লগ্ন, দ্বাদশপতিতে কারোর যদি লগ্ন পড়লে 12 নম্বর ঘরে, তার আবার আজীবন শরীর নিয়ে নানা রকমের সমস্যা, তার জন্মছকের মধ্যে একটা লিটিগেশন কেস, কোনো কোর্ট কাছারির ঝামেলা ইন্ডিকেট করে। দ্বাদশপতিতে কারোর লগ্ন বেশিরভাগ আমরা দেখি কোনো না কোনো একটা খারাপ জায়গায় জড়িয়ে যায়, যেহেতু দ্বাদশপতি ভালো নয়। 6, 8, 12 আমরা অ্যাকচুয়ালি দুস্থান ধরি। এবং লগ্ন কারোর দশম ভাবে যদি বসে গেলে, যেহেতু দশম স্থান থেকে আমরা কর্ম দেখি, দশম স্থান থেকে কর্ম আমরা কবে করব? কর্ম আমরা যখন চলতে পারবো, দৌড়তে পারবো, তখন আমরা কর্ম দেখি। কারোর যদি লগ্ন দশম ভাবে বসে যায়, নিজের কর্ম নিজে থেকে তৈরি করে। 9 নম্বর ঘর থেকে, আবার 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য এবং পিতা সেগুলো দেখি। কারোর যদি 9 নম্বর ঘরে লগ্ন বসে গেলে তার বাবার সঙ্গে খুব ভালো বন্ডিং থাকে এবং একটা কোনো ব্যবসা বেশিরভাগ আমরা দেখি ইন্ডিকেট করে, হতে পারে বাবার কোনো একটা বড় ব্যবসা, সেটা আমরা বেশিরভাগ এইগুলো কিন্তু ইন্ডিকেট করি। একদম আপনি যে জায়গাগুলো এতক্ষণ বললেন, এগুলো তো একটা ন্যাটাল চার্ট দেখে ঘর একদম নিশ্চয় যে মানুষটি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, উনি এই জ্যোতিষ ফ্যাসিলিটিটা কিভাবে পাবে? আর একসঙ্গে আমি দুটো প্রশ্ন করে একদম বলেন। 2 নম্বর, অনেকে আছে যে অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন ধারণ করতে চান,
তাদের জন্য আপনি কি দেখেন, রত্ন অ্যাকচুয়ালি অনেকে যারা ধারণ করতে, অনেকেই বলে কি আমি, অনেকে অ্যাফোর্ডও করতে পারেন, তখন কিন্তু আমি রুদ্রাক্ষও কিন্তু অনেকটা বেটার কাজ করে। যেমন ধরেন কারুর যদি লগ্ন যেহেতু কন্যা লগ্ন, তাদের জন্য বলবো 4-মুখী রুদ্রাক্ষ তাদের জন্য বেশ, 4-মুখী রুদ্রাক্ষ তাদেরকে ধারণ। অথবা যদি দেখা গেল ও রুদ্রাক্ষকে পছন্দ করেন, তাহলে আমি সুলিমানি কিছু তন্ত্র হয়, সেই তন্ত্রর মাধ্যমে আপনাকে কিছু কবচ দেবো, সেই কবচটা পড়বেন, যথেষ্ট আপনার কেরিয়ার ওয়াইজ, আপনার রিলেশনশিপের জায়গা, আপনার ভালোবাসার জায়গা, আপনার সন্তান ভাগ্য, সেগুলো কিন্তু আমরা এগুলোতে দেখি, সেগুলোকে দেখতে হয়। তার মধ্যে কিন্তু ডিগ্রিটাও অনেকটা ম্যাটার করে। যেমন একদম যাদের ডেট অফ বার্থ নেই, আমরা হাত দেখি বা জটুক বিচার করি, সেখানে আমরা স্ট্যান্ড দেখা গেল গোচড় করি, বা ফেস রেটিং করা যায়, সংখ্যা দত্ত করে, নিয়ম অনেক রকমের আছে, নানা রকমের নিয়ম। আপনি যখন আসবেন, অনেকেই আছে দেখি যাদের ডেট অফ বার্থ, তাদের হাত দেখে বলা যায় যে কোন প্ল্যানেট আপনার উচ্চস্থ। সেটা হাত, আপনার ডেট অফ বার্থ ভুল হতে পারে, আপনার হাত জীবনে ভুল হতে পারে, হাতটা আপনারই, হাত নিশ্চয়ই আপনারই। সেখান থেকে আমরা কালারও দেখে যায়, কালার দেখেও বোঝা যায় কি ও কোন জাতিকা আছে। দেখা যাবে একটু হাতটা একটু ব্ল্যাক কালারের মধ্যে, তাহলে নিশ্চয়ই ও শনি। বা তো দেখা যাবে একটু পিঙ্ক শেডের, নিশ্চয়ই মানে সিংহ লগ্ন মানে রবির জাতক। একটু হলুদ কালার হলে তাহলেই বোঝা যায় কি বৃহস্পতি। বা একটু হোয়াইট কালারের মধ্যে, সাদা কালারের মধ্যে আসলে, সেখানে যদি পিঙ্কিশ একটু হলে তখন শুক্র, অথবা পুরো ফুল হোয়াইট হলে তখন আমরা কিন্তু চন্দ্র। এইগুলো পার্টিকুলার দেখতে হয় আমাদেরকে, যে কোন হাউসে কোনগুলো বসাচ্ছে। তার মধ্যে হাতের মধ্যেও আমাদের প্ল্যানেটগুলো আছে, প্রত্যেকটা হাতের মধ্যে প্ল্যানেট আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। এই যে হাতের মধ্যে প্ল্যানেট গুলো আছে বা এই সমস্ত কিছু শোনার পর মনে হচ্ছে আমার হাতটাও দেখাই না, আমার তো ডেট অফ বার্থ নেই, তার জন্য কি করব? অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ছোট্ট করে একটা ফোন করে বুকিং করুন। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট। সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ, স্টেট ব্যাংকের ঠিক অপোজিটে। বুকিং করে অবশ্যই কিন্তু আসতে হবে। আর অনুষ্ঠানটা যারা দেখছেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আমরাও খুশি, আপনারাও খুশি। দেখি আবিদ ভাই কি বলছে। অ্যাকচুয়ালি আমাকে যদি দেখাবার হলে তাহলে 47A রাসবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, নবগ্রহ জেমসে আপনি আমাকে প্রত্যেক দিন পাবেন, দুপুর 1টা থেকে রাত্রে 8টা অবধি প্রত্যেক দিনই পাবেন। আর যারা আসবেন অবশ্যই আমি বলবো বুকিং করিয়ে আসবেন, কেন 10 জনের বেশি আমি কিন্তু দেখি না। যারা আসবেন অবশ্যই বুকিং করিয়ে আসবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই অবশ্যই আসবেন, তাদেরও আমি হাত দেখে বলে দেওয়া যাবে, বা সংখ্যা দত্তই দেখে বলা যাবে, অথবা ফেস রেটিং, যেটা আপনার সুবিধা। অনেক রকমেরই ক্লায়েন্ট আছে, তাদের ফেস দেখে অনেক কিছু বলা যায় কি আপনার কর্মতে কি মার্কেটিং লাইনে আপনি জড়িত হলে বেটার হবে আপনার। দর্শক বন্ধু, সময় তো নেই, বিদায় নিতেই হবে। আবার কিন্তু আবিদ ভাইকে নিয়ে আরেকটি অনুষ্ঠানে হাজির হবো। যেতে যেতে একটাই কথা বলবো, অনুষ্ঠানটিকে যেরকম দেখছেন সেরকম সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার। নমস্কার দর্শক।